যেতে গেলে আমার দুটো পিলারকেই সমানভাবে তুলতে হবে। সেই কারণে আমরা স্বাস্থ্যটাকেও একটা জোর দিচ্ছি। আমরা এই যে হেলথ গাইড যে আমাদের প্রক্রিয়াটা, সে কারণে শুরু করছি। হেলথ গাইডটা আমরা এইভাবে করতে যাচ্ছি, যেমন ধরুন আমাদের প্রধান সমস্যা যেটা আমরা সবাই ফিল করি, যে আমার যদি পশ্চিমবঙ্গে কোনো একটা প্রান্তে, গ্রামের কোনো একটা প্রান্তে বাড়ি হয় বা শহরেই কোনো জায়গায় বাড়ি হয়, আমাদের কি সমস্যা হয় প্রধান ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে কিন্তু কোনো ডেটা নেই যে আমাদের পশ্চিমবঙ্গে কতজন এমসিআই রেকগনাইজড ডক্টর আছেন বিভিন্ন সেগমেন্টের। তার ফলে ধরুন আমি কোনো একজন অর্থোপেডিককে, ধরুন আমার বাড়ি হচ্ছে বীরভূমের কোনো একটা শহরে, কি আমার ধরুন আরামবাগে বাড়ি হুগলির, কি আমার তারকেশ্বরে বাড়ি, আমি কলকাতায় কোনো একজন অর্থোপেডিককে দেখাবো, আমার কাছে কিন্তু কোনো ডাটা নেই যে কলকাতায় কতজন অর্থোপেডিক বসেন। এবার আমরা করছি কি, যে এমসিআই রেকগনাইজড যতজন ডক্টর আছেন প্রত্যেকের নাম এনলিস্ট করছি। তার ফলে হচ্ছে কি, যত কোনো পেশেন্ট যদি দেখাতে চান কোনো ডাক্তারকে, তার কাছে প্রত্যেকটা ডাক্তারের নামই কিন্তু ওখানে তিনি পেয়ে যাচ্ছেন। প্রথম কথা। তার পাশাপাশি এবার ধরুন আমরা তো বাজারে যখন কোনো সবজি কিনতে যাই, আমরা তো দেখি যে কার দোকানের সবজিটা ভালো, কার দোকানের সবজিটা খারাপ, কিন্তু আমরা যখন কোনো ডাক্তারকে দেখাতে যাই, আমার সামনে কি কোনো এরকম প্ল্যাটফর্ম থাকে যে কোন ডাক্তার ভালো কোন ডাক্তার খারাপ, এটা আমরা দেখতে পাই না। আমরা এই সিস্টেমটাও রাখছি যে কোনো পেশেন্ট যখন কোনো ডাক্তারকে দেখাতে যাবেন, তার সামনে যেন এই একটা প্ল্যাটফর্ম থাকে যে তিনি ডাক্তারকে জাজ করে নিয়ে তবে যেতে পারেন। মানে তিনি যেন তাকে পরবর্তীকালে মনে না হয় যে ডাক্তারকে দেখি আমার ভুল হলো। সেটা কি মাধ্যমে হচ্ছে, সেটা কি অন্য কারোর রিভিউ পড়ে আমরা জানতে পাচ্ছি? হ্যাঁ, এটা আমরা যে সিস্টেমটা করছি, ধরুন আপনি ডক্টর এক্স কে দেখাবেন, কি ডক্টর সান্যালকে দেখাবেন, এবার তিনি একজন অর্থোপেডিক। এবার আমার এখানে যতজন অর্থোপেডিক আছেন পশ্চিমবঙ্গে এমসিআই রেকগনাইজড, প্রত্যেকের নাম এনলিস্ট রইল, কে কোন শহরে কবে কোথায় বসেন, তার ফিস কত, সমস্ত ডিটেল দেওয়া রইল। এবার আপনি দেখালেন, আপনার দেখানোর পর ডক্টর এক্সকে দেখিয়ে আপনার হয়তো ভালো লাগলো, মানে তিনি আপনার চিকিৎসা আপনার হয়তো সুস্থ করে তুললেন। এবার আমরা প্রত্যেক ডাক্তারের নামের পাশে একটা করে রিমার্কস দেওয়ার জায়গা রাখছি, 3টে করে রিমার্কস। রিমার্কস কি, একটা হচ্ছে ডাক্তারের চিকিৎসার হার কেমন, সাফল্যের হার। এবার যদি আপনার রোগ ডাক্তারবাবুকে দেখিয়ে ভালো হয়, আপনি লিখলেন ভালো। এবার যদি আপনার আরেকটা দেখবেন যে ডাক্তারবাবুর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোগ ভালো হওয়ার ক্ষেত্রে। এবার ডাক্তারবাবুর ব্যবহার যদি ভালো হয়, তাহলে আপনি লিখলেন ভালো। 3 হচ্ছে ওভারঅল একটা সেগমেন্ট রাখছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরুন আপনার কোনো একটা ডাক্তারবাবুকে দেখাতে গেছেন, আপনাকে ডাক্তারবাবু রিপোর্ট করাতে দিলেন। এবার রিপোর্ট ডাক্তারবাবুর পছন্দ মতো জায়গায় যদি আপনি করালেন, এর হিডেন ব্যাপারগুলো আমি বলছি না, ডাক্তারবাবু হয়তো সেই রিপোর্টটা দেখলেন। এবার রিপোর্টটা দেখার পর ডাক্তারবাবু আপনার সেই অনুযায়ী চিকিৎসা করলেন, আপনার দেখা গেল সেই চিকিৎসা করিয়ে চিকিৎসা আপনি সুফল পেলেন না। পরবর্তীকালে আপনি অন্য একটা ডাক্তারবাবুতে শিফট করলেন, সেখানে ডাক্তারবাবু কিন্তু তার পছন্দ মতো এই জায়গায় রিপোর্টটা না করালে আগে রিপোর্টটা তিনি ফেলে দিলেন, আবার তার পছন্দ মতো একটা জায়গায় আপনাকে রিপোর্ট করাতে বাধ্য করলেন বা আপনাকে রিপোর্ট করাতে বললেন, সেই রিপোর্টটা নিয়ে চিকিৎসা হলো। তাহলে একটাই পেশেন্ট তার একই রিপোর্ট দু জায়গায় আলাদা আলাদাভাবে কেন করাতে হবে? মানে কস্টিংটা তো তার ডাবল হয়ে যাচ্ছে। সেই কারণে এবার আমরা যদি দেখি, ওই যে থার্ড একটা রিমার্কস বললাম যে ওভারঅল, সেখানে আমরা রিমার্কস রাখছি যে ডাক্তারবাবু অকারণ টেস্ট করাতে দেন কিনা, তার পছন্দ মতো জায়গায় টেস্ট করাতে বাধ্য করেন কিনা, সেটা রিমার্কসটা দেবেন। এবার ডাক্তারবাবু তার পছন্দ মতো জায়গায় যদি টেস্ট করাতে বাধ্য করান, তাহলে দেখা গেল যে যদি প্যাথোলজিক্যাল ল্যাবটার রিপোর্টটা খারাপ হয়, তাহলে ডাক্তারবাবু যদি লিখে দেন যে রিপোর্টটা খারাপ, তাহলে আমরা সেই প্যাথোলজিক্যাল ল্যাবটার রিপোর্টটা খারাপ হলে প্যাথোলজিক্যাল ল্যাবটা যাতে কেউ টেস্ট করাতে না যায়, সেটা রিমার্কস রাখবো। এবার ডাক্তারবাবু যদি শুধুমাত্র তার অর্থপ্রাপ্তির জন্য সেই রিপোর্টটাকে ক্যান্সেল করেন, তাহলে ডাক্তারবাবুর এগেনস্টেও একটা রেড রিমার্কস যাবে। তাহলে ওই যে 3টে রিমার্কস, তার চিকিৎসা সাফল্যের হার কেমন, ব্যবহার কেমন আর ওভারঅল, তাহলে পরবর্তীকালে আপনি ধরুন দেখিয়ে এসছেন, আপনার বাড়ি হয়তো সোদপুর, কেউ একজন দেখাবেন আরামবাগের, তার কিন্তু আপনাকে চেনার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার ওই যে রিমার্কসটা দেখে পরবর্তীকালে তিনি জাজ করে নিতে পারছেন যে ওই যে লিস্টে যদি ধরুন 100 জন অর্থোপেডিক আছেন, কে কেমন। এবার প্রত্যেক মুহূর্তে কিন্তু সাফল্য হবে লিস্ট। যদি দেখা যায় যে ডক্টর এক্স এর আজকে সাফল্যের হার ভালো, তাহলে তিনি 1 নম্বরে গেলেন। দুদিন পর দেখা গেল যে জেড এর সাফল্যের হার ভালো, তিনি 1 নম্বরে গেলেন। তার মানে ডাক্তারবাবুরা যেমন নিজেকে পরিশীলিত করার সুযোগ পাবেন, নিজেদের মানটাকে উচ্চতায় রাখার জন্য, তেমনি প্রত্যেকটা পেশেন্ট কিন্তু একটা বাড়তি সুবিধা পাবে যে ডাক্তারবাবুরা নিজেদের গুণগত মান এবং নিজেদেরকে যখন পরিশীলিত করছেন, তারা আলটিমেট কিন্তু তাদের কাছ থেকে সেরা পরিষেবাটা পাবেন এবং তারা কিন্তু এই সুবিধাটা পাওয়ার ফলে তাদের প্রাপ্তিটা সব থেকে বেশি হবে। এবং এই যে প্রসিডিওরগুলো যেগুলো হচ্ছে, যেভাবেই আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ এইভাবে একটা গাইড পাচ্ছেন, আমাদের অনুষ্ঠানটার নামই হচ্ছে হেলথ গাইড, এবং এই পরিবেশনটা যে এই হেলথ গাইড, আপনারা বিভিন্নভাবে তাদের স্বাস্থ্য উন্নতির জন্য সেভাবে গাইড করছেন। এই যে প্রসিডিওরটা, ধরুন আমি যেখানেই হোক, আমি ডাক্তার দেখাতে গেলাম, আমি হয়তো কলকাতায় থাকি, কিন্তু আমি ডাক্তারটা দেখাতে হয়তো তিনি বসছেন একটু শহরতলির দিকে, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে, একটা খরচ সাপেক্ষ একটা ব্যাপার থাকে। ওভারঅল অনেকগুলো প্রশ্নই কিন্তু মানুষের মধ্যে জাগবে, একটা খরচ সাপেক্ষ, একটা হচ্ছে সময় সাপেক্ষ। কারণ হয়তো আমার খুব চটজলদি আমি ট্রিটমেন্টটা চাই, আমার হয়তো অর্থোপেডিক বা কার্ডিওলজিস্ট যাকে দেখানো খুব চটজলদি সেই ট্রিটমেন্টটা চাই। সেভাবে কিভাবে প্রসিডিউর, এই আপনাদের এই হেলথ গাইডটা কিভাবে সাধারণ মানুষকে গাইড করছেন?
না, আমরা তো প্রথমে বললাম যে আমরা প্রত্যেকটা ডাক্তারের নাম এনলিস্ট করছি এবং তাদের একটা স্ট্যাটাস দেওয়ার ব্যবস্থা রাখছি। দেখুন, একটা পেশেন্ট কিন্তু বেস্ট জাজ একটা ডাক্তার কেমন, একটা ডাক্তারের গুণমান কেমন, তার সমস্ত কিছু বিষয়টা যাচাই করার বা ব্যক্ত করার ক্ষেত্রে আমরা যেমন এই মাধ্যমটা রাখছি, সেটা আমরা একটা পোর্টাল রাখছি। সেখান থেকে আচ্ছা। প্রত্যেকটা ডাক্তারের নাম যেমন এনলিস্ট থাকছে, তেমনি প্রথমেই বলেছি যে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এবং প্রত্যেকটা ব্লকসে আমাদের অফিস থাকছে। কারোর পক্ষে ধরুন পোর্টালটা ইউজ করা সম্ভব নয়, তিনি হয়তো নেট সম্পর্কে অতটা ওয়াকিবহাল নন, তিনি আমাদের যদি কল করেন বা আমাদের অফিস ভিজিট করেন, সেখান থেকেই তারা ডিটেলটা পেয়ে যাবে। একেবারেই। এবার এটা গেল একটা মাধ্যম যে ডাক্তারবাবু কেমন, তার গুণমান কেমন, এবং তার অ্যাসেসমেন্ট করে তাকে দেখাতে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তার পরের পার্টটা হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট যেমন ধরুন আমি বললাম যে আপনার বীরভূমে বাড়ি কি আরামবাগে বাড়ি, আপনি কলকাতায় ডাক্তার দেখাতে আসবেন, হয়তো বিভিন্ন মাধ্যম আছে যেখানে হয়তো বড় বড় যে হসপিটালগুলো আছে সেখানে ফোন ইন মানে ফোনে নাম লেখানোর ব্যবস্থা আছে, কিন্তু সব জায়গায় তো নেই। এবার যখন নাম লেখানোর একটা প্রয়োজন, এবার দেখা গেল যে ডাক্তারবাবু বসেন সন্ধ্যে 6টায়, নাম লেখাতে হবে সকাল 7টার মধ্যে, কিভাবে সম্ভব যে আরামবাগ থেকে এসে সকাল 7টায় নাম লেখানো? আমরা এমন ব্যবস্থা রাখছি যে কেউ যদি আমাদেরকে কন্ট্যাক্ট করেন, আমরা তার নাম লেখানোর ব্যবস্থা করে দেবো। এবং তার পাশাপাশি ধরুন তার রিপোর্ট করাতে দিলেন, তারা পছন্দ মতো জায়গা, কোন ল্যাব ভালো তারাই নিজেরাই জাজ করে নিয়ে করতে দিলেন। তারপর তার মেডিসিনটা কালেক্ট করা, তারা যদি আমাদের বলেন, আমরা তার মেডিসিন এবং তার রিপোর্ট তার যে নিজের এলাকা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এর জন্য আমাদের কিন্তু বাড়তি কোনো টাকাও তাকে দিতে হবে না। উপরন্তু এই যে রিপোর্ট করানোর ক্ষেত্রে এবং মেডিসিনের ক্ষেত্রে যেহেতু আমরা একসাথে অনেককে করানোর ব্যবস্থা রাখছি, তার জন্য বাড়তি কিছু ছাড়ও হয়তো তারা পেতে পারে। একেবারে। এবং আমাদের হাতে সময় খুব বেশি থাকে না, আমাদের এই লিমিটেড সময়ের মধ্যে অনেক কিছু জানার থাকে, আপনাদেরকে অনেক কিছু জানানোর থাকে। আজকের মতো আমাদের বিদায় নিতেই হচ্ছে, তবে আপনারা কিন্তু দেখতে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং কৌশিক বাবু আপনাকেও আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।